আলহামদুলিল্লাহ 150। 32,000 টাকা মন পড়বে, এর বেশি পড়বে না। 32 দেশি গরু ভাই, হ্যাঁ একেবারে পিওর দেশি। গরুটার চাওয়া দাম 3.5 লাখ, বেচা কিনা 260। বেচা কেনা করবেন কত? 3 হলে বেঁচে ফেলবো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, মিরপুর ইস্টার্ন হাউজিং মাঠে অস্থায়ী গরুর হাটে আজকে আমরা চলে এসেছি। এই হাটে কোরবানি উপলক্ষে কেমন গরু উঠেছে, সেই গরুগুলো কেমন দামে বেচাকেনা করতে চাই, সেই বিষয়টি একটু তুলে ধরতে চাই। তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকবেন, আমরা একটু ভেতরে যাব। আসে এ ভাই, ভালো গরু আছে? এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের উজ্জ্বল ভাই, মাংস ব্যবসায়ী। এই উজ্জ্বল ভাই আছে? সবাই শুধু আছে আর আছে, নেই কি? উজ্জ্বল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো মাংস বিক্রি করেন, আবার হাটে আবার কোরবানির গরুও দেখি যে নিয়ে আসছেন, ঘটনা কি? আমি ওই দেখা যায় যে মাংস কুরবানির গরু, দেশি গরু বেচার এই বছর ইচ্ছা হলো, সেই জন্য 4 গাড়ি গরু কিনছে। আজকে 1 গাড়ি আইছে, রাত্রে 3 গাড়ি ঢুকবে। 4 গাড়ি ইনশাআল্লাহ। কেমন গরুগুলো কত থেকে কত দামের মধ্যে থাকবে মোটামুটি? আপনার 1,40,000 টাকা 2,20,30 পর্যন্ত থাকবে। আচ্ছা, আপনি যেমন মাংস কম দামে দিয়েছিলেন, সেরকম গরু কি কম দামে পাবে? ইনশাআল্লাহ কম দামে পাবে। পাবে। কম দামে গরু পাবে ইনশাআল্লাহ কম দামে পাবে। কি হবে কম দামে গরু? আচ্ছা, দেখি কেমন কম দাম। আমরা একটু দুই একটা গরুর দরদাম জানাই। এই যে প্রথম যে গরুটা দেখছি, দেশি গরু, এটা কেমন কি চাওয়া দাম? এটার ভাই চাওয়া দাম তো দেখা যায় যে 1,70,65 চাই, কিন্তু 60,000 টাকা লাগবে। 1,60,000। 1,60,000 ভাই, ঠিক আছে? না, মনে হয় আর একটু কমানো দরকার ভাই। কমানো দরকার না ভাই, এটা কম না, আমার কাছে মনে হচ্ছে আরো একটু কমবে ভাই। একটু কমিয়ে বলেন ভাই, কমিয়ে কত বলা যায়? আচ্ছা 55,000 রাখবো ভাই। 55 না, আর একটু কমান। আর কমান জানা ভাই, দেশি গরু তো আরে কমান 40 ভাই, আপনার জন্য 50,000 করা যাবে। 50 ভাই, ঠিক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 150। আচ্ছা, দেখি এরকম একটু কম দামে বলেন। এই যে এই পাশেরটা কেমন কি ভাই? এই পাশেরটা ভাই, এ ভাই ধাক্কা দিও না ভাই, একটু দেখাই। দেখা, ও রে মরণ রে। এই পাশেরটা ওটা তো একটু বড় ভাই, এটা 60,000 রাখা যাবে। 60,000? হ্যাঁ 60,000। 60,000? জি। আচ্ছা, যেহেতু বড় 50 চেয়েছেন এটা, আর ওটা হচ্ছে 60 না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, একটু দেখায় যে এটা হচ্ছে 60,000। এটা পিওর দেশি? পিওর দেশি। দেখেন গরুর শৈলী কি ভর্তি ভাই। আচ্ছা আচ্ছা, এরকম কি মানে আর একটু কমানোর সুযোগ আছে ভাই? আর কেমনে কমায়, দেখেন আপনি 5 মণ গোছ আছে। আচ্ছা, ক্রেতা আসলে একটু দরদাম করে নিতে পারবে? ক্রেতা আসলে দেখা যায় 2-4 দিকে হয়, 2-4 আচ্ছা, ঠিক আছে, পরের গরুতে যাই, চলে যেতে চাই, একটু দেখাতে চাই একটু ভাই। মাশাআল্লাহ, দেখি একটু, এটা একটা দেশি গরু, চুঁচ বডি সবকিছু মিলিয়ে মাশাআল্লাহ ভালো লাগছে ভাই। গরুটা ভালো আছে তো? আচ্ছা, বলেন এটা কেমন কি চান? এটা তো ভাই চাওয়া দাম 1,80,000, 70,000 রাখবো আমি। 70,000 একদম? হ্যাঁ 70। এই আর একটু কমান ভাই, কি বলে? আর একটু কমান ভাই, আর কমান যায় না ভাই, হ্যাঁ? আর কমান যায় না। 60 বলছে পিছন থেকে। না ভাই, 60 টাকা যায় না। তাহলে 65 2,000 কম রাখবো ভাই। 2,000 কম। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 70,000-এ 2,000 কম। এরপরে দর্শক আমরা আসি, এটা কেমন কি? এটা পিওর দেশি। হ্যাঁ, এটার ওটা একই দাম ভাই। একই দাম? 170 170 68। বাহ বাহ দর্শক, আসলে যাই হোক, আমার মনে হয় পছন্দ হবে, আপনাদের পছন্দ হবে। যে দামটা বলছে, এই দামে গরু নিলে আশা করা যায় ভালো। কোনো মনের হিসাব করতেছেন কত করে মন বাকি? আমার ভাই টার্গেট আছে 32,000 টাকা মন পড়বে, এর বেশি পড়বে না। 32 দেশি গরু ভাই, হ্যাঁ একেবারে পিওর দেশি, কোনো হাইব্রিড গরু নেই আমার এখানে। আচ্ছা আচ্ছা, যেটা বলছেন সেটা তো কথা কাজে মিল থাকে। হ্যাঁ 30 থেকে 32 পড়বে, এর উপরে যাবে না। 30-32? হ্যাঁ 30-32 হবে। বাহ বাহ, খুশি হলাম ভাই। এর পরের গরুটা একটু দেখাই, একটু ধাক্কা দেন। এটা কি রকম ভাই? দেখছেন ভাই গরুটার চেহারা, গঠন, চুজ একবারে ঝকঝকা তকতকা, দেখছেন? আচ্ছা, এটা কেমন কি ভাই? এটা ভাই নিলে 80,000 টাকা পর্যন্ত করা যাবে। 80? জি। আচ্ছা, এটা মানে বডি ভালো এই জন্য না? জি জি, বডি গেডিটা দেখছেন ভাই? হ্যাঁ। 4 লাখ টাকার গরু গেডি। 4 লাখ টাকার
80 না আর একটু কমাবেন ভাই? 5,000 টাকা কম রাখবো। 5,000? হ্যাঁ 5,000। 5,000? 5,000 আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ওকে। 175, 175। এরপরে এটা, এটার দাম একটু কম আছে ভাই। আচ্ছা এটা আপনার 1,55,000 করা যাবে। 55? জি এটা আবার 55? জি। এটাই তো ভালো লাগতেছে আগের চেয়ে মনে হয়। এটা ভালো লাগলে নিবে কাস্টমার। আচ্ছা 55 না ভাই, 5 কমায় দেন, 50 বলে দেন। আচ্ছা যান। যাবে যাবে জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 150, 150। এরপরে এরপরে দেখি একটু, এটা এটা একটু জানবো। দেখছেন ভাই, এটা কত করবেন? এটা ভাই 180 করা যাবে ভাই। 180? জি 180। আর একটু কমিয়ে দেন। 5,000 কম রাখবো ভাই। 5,000? জি 5,000। আর একটু কমানো যায় না? না ভাই, দেখেন আপনি গরু দেখবেন না ভাই। আচ্ছা আচ্ছা, এটা কয় মন হতে পারে আনুমানিক? এটা আনুমানিক ভাই, এটা তো সুন্দর গরু তো ভাই। হ্যাঁ। এটা 5 মণ পাকনি 10 কেজি বাড়বে। আচ্ছা এটা আচ্ছা, কিন্তু ভাই আমাদের গোছের হিসাবে, মানে কোরবানি হিসাবে না। না, আর সব সহ কত হবে সেটা সব বলেন। সব প্রায় 5.5 মণ হবে। মানে কলিজা ফ্যাপসাটা হ্যাঁ, সব সব সহ? সহ। আচ্ছা 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 আচ্ছা, সেটাই বললেন। আমি তাছাড়া যেই আবার কটা গরু আছে বললাম যে হ্যাঁ। আমাদের গোছের হিসাবে হবে। হ্যাঁ, আমরা দোকানে সেট যে বাদ দিয়ে? সেট বাদ দিয়ে। ও আচ্ছা 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 আচ্ছা। এরপরে চলে যাব আমরা একটু, এটা কেমন দাম দিচ্ছেন? এটা 60,000 রাখা যাবে। 160? জি। গরু লম্বা চড়া কিন্তু স্বাস্থ্য কম, এই একটু জন্য স্বাস্থ্য কম। 160। 160। আচ্ছা, এরপরে এটা এটাও ভাই 80,000 টাকা করা যাবে। 180? 80। জি। একটু বড় মধু গরু ভাই, তো। মধু। এ, গরু না মধু? মধু না রসমালাই? তো 80 না? জি। একটু কমানো যায় না? কি কমাবো, সব গরুতে ভাই কমাইতেছেন। আচ্ছা, না ধরেন এখানে চলে আসছি, আপনি যেহেতু কম দামে মাংস বিক্রি করেন, এখন কি মাংস কি কত দামে বিক্রি করেন, বেশি না কম না কি করেন এখন আমি তো ভাই করজ গরু কাটতেছি সব। হ্যাঁ, হ্যাঁ। আমি করজ গরু 690 টাকা কাটতেছি। ঈদের জন্য 30 টাকা বাড়ছে, এই কয়দিন 60 টাকা ছিল। আচ্ছা, এই ঈদের জন্য 30 টাকা বাড়ছে। মানে 690 টাকা করে ক্রস এখনো গরুর করজ মাংস গরু, দিচ্ছেন। হ্যাঁ করজ গরুর মাংস দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা কি ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত আর 10-20 টাকা ঈদের উপলক্ষে বাড়বে, কিন্তু ভাই 900-1000 টাকা করবো না। না, আপনাদের মিরপুরে তো আবার অনেক জায়গায় 900-1000 না টাকা, না না 800 ভাই, টাকা সেটা বিক্রি করবো হয়। না ভাই, সেটা তারা করুক, হ্যাঁ আমার দরকার নাই। আমি ভাই করজ বেচি, হ্যাঁ পারলে দেশি বেচি, হ্যাঁ। আমার যেটা যখন পড়তো সেটাই কাটি, কিন্তু সার গরু কাটি, ওই রেঞ্জে বেচি। 690? 690 টাকা আছে, এটাই লাস্ট দাম হয়েছে বা হাই দাম হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে ভাই এটা কেমন কি এই গরুটা দেখেন আগে, দামটা পরে বলি ভাই। দামটা? মানে আপনাদের ভাষায় কয় মন? এবং আমাদের বাসায় এটা 6 মণ আছে ভাই। 6 মন? 6 মণ। 6 মন সব সহ? হ্যাঁ সব সহ না, মানে 4 খান্ডিতে আচ্ছা আচ্ছা, 4 টুকরা করলে 6 মণ হবে। 6 মন হবে নাকি একটু কম হবে? না ভাই, গরু দেখছেন আগা ও, দেখেন, হ্যাঁ। দেখছেন ভাই। মাশাআল্লাহ, এর চুজটা কিন্তু সেই সুন্দর বেশ। ভাই গরুটা পছন্দ হয়? ভালো পছন্দ হয়? এবার একটু দাম বলেন, দাম দেখে কি হয়? এটা তো ভাই চাইলে 2,10,000 চাওয়া যায়, 2,10,000 না 1,90,000 চাইলাম। ভাই ঠিক আছে না? 1,90,000? হ্যাঁ? 81? জনগণ বলে 81। ভাই 85 করে দিম যান জনগণের জন্য। 85 ভাই। 81 দরকার। লোকজন বলে খালি 81। আচ্ছা আসুক লোকজন, আইসা দেখুক, হ্যাঁ। দেখার পর যা করার করবেন না। আচ্ছা ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে পাশে চলে যেতে চাই একটু। আচ্ছা একটু টান দেন ভাই। এটা কেমন কি? এটা ভাই চাওয়া দাম 2,10,000, হ্যাঁ 1,95,000 হলে সেল দিব। 1,95,000? হ্যাঁ। আর একটু কমানোর সুযোগ আছে? ও ভাই কেমনে কমা, এই গরুটা দেখেন। আচ্ছা, না গরু দেখলাম, তারপরেও আসলে গরুটা আপনি তো ভাই, আমি আপনাকে একটা কথা বলি, জি। অন্য অন্য মানুষের গরুর তো দাম জিজ্ঞেস করেন, জি। তাদের মতন কিন্তু মাত্রার বাইরে দাম চাইনি আমি। না সেটা চান নাই। হ্যাঁ, সেটা আমার চান গরু 2,000-5,000 এদিক ওদিক করে নিতে পারবে। জি কথা বুঝতে পারছেন? জি, 2,000-5,000 এদিক ওদিক করে নিতে পারবে, বেশি একটা ডিফারেন্সে বলেন নাই। ডিফারেন্সে বলবো না। আচ্ছা ঠিক আছে, তারপর আর একটু কমিয়ে বলেন আচ্ছা জনগণ। 90,000 টাকা রাখবো। 90 দেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 90 এরপরে যাব একটু ওইদিকে ধাক্কা দেন ভাই।
দেশি গরু আমাদের, এটা কেমন কি ওজন হতে পারে ভাই? এটা ভাই 6.5 মন আছে এটাও। আচ্ছা, সেট বাদ। সেট বাদ। আচ্ছা, এটা কেমন কি দামে বিক্রি চিন্তা ভাবনা? এটা 2 লাখ টাকা হলে বিক্রি করবো ভাই। 2 লাখ? 2 লাখ না, একটু কমান। কমবে কমবে কমবে। আচ্ছা যান 5,000 টাকা কম। 5,000? 5,000 কম। 5,000 মানে 95? হুম 95? 95। আর অল্প কিছু কমানো যায় না? ভাই আমার মধ্যে এইভাবে কেউ চাইবে না, গরুর দাম চাইবে 2.5 লাখ 3 লাখ টাকা। হ্যাঁ, আমি তো আর এইভাবে চাচ্ছি না ভাই। না এটা তো সবাই দেখছে ভাই ক্যামেরায়, কিন্তু হ্যাঁ। দেখা দেখো মাপা দামি বলে। আর 90,000 রাখবো যান আপনার জন্য। 90। 90 আলহামদুলিল্লাহ, 190। আর গরু কি এই পাশে আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আমরা দেখি এই পাশেও আরো কিছু হালকা পাতলা গরু আছে। সব গরুর তো আর দরদাম জানানো যাবে না ভাই, একটু দেখি। একটা ছোট গরুই আছে, এটাই যদি একটু বলি, এটা কেমন কি চাওয়া ভাই? একটু একটু আসতে দেন ভাই একটু। এটা ভাই 1,60,000 চাওয়া। 1,60,000 চাওয়া, বেচা কেনা কত? বেচা কিনা ভাই এটা যদি আপনার ভিডিও দেখে আসে তো 50,000 রাখা যাবে। 50? 50। আর একটু কম করা? না না আর কমা যাবে না ভাই। 40? না ভাই আমার জায়গা সমান ভাই। জায়গা সমান। 45? 45? আপনার জায়গা থেকে আপনি ভিডিও দেখে আসে 45। আর আছে এদিকে? ও আরো তো আছে, সবগুলো অবশ্য জানানো যাবে না। এটা কি একটু বলবো ভাই? হ্যাঁ ভাই। এটা কি একটু জানতে পারবো? হ্যাঁ জানতে পারবেন। আচ্ছা এটা বলেন, এটাই লাস্ট। এটা ভাই হয়েছে একটু। এটা কেমন কি চিন্তা করছেন ভাই? কেমন? 45,000 চাওয়া। 45 চাওয়া, বেচা কেনা? বেচা কিনা 40 হলে বিক্রি করে দিব। 40? জি। ওটার সাইডে তো লম্বাই বা সাইজে বড়, কিন্তু ওজনে কম। হাতে পায় লম্বা ভাই। হাতে পায় লম্বা। হ্যাঁ গোশত ওটা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি 40? জি 40। আর একটু কমানো যায় না ভাই? না না আর কমানো একবারে মাপা? মাপা একবারে মাপা। 35 বলা যায়? না না হ্যাঁ না 40ই বলতে হবে এটা? 40 বলতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তাহলে 140। দর্শক আপনারা আসবেন, এসে দেখে শুনে নিতে পারবেন। উজ্জ্বল ভাই জি ভাই। আপনার নাম্বারটা কি দিয়ে দিব? আমার নাম্বারটা দিয়ে দিবেন, আমি তো আবার সব সময় থাকি না। আমার এখানে 2টা সাইনবোর্ড থাকবে হ্যাঁ হাটের ভিতরে, এই পাশে একটা এই পাশে থাকবে। হ্যাঁ। আর এই যে আমার ভাই আছে উনি থাকবে। আমার নাম্বার দিলে আমি যোগাযোগ করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ভাই কই? আর এখানকার ঠিকানাটা আমরা একটু বলে দিই যে এই মানে ইস্টার্ন হাউজিং মাঠের হাটে আপনারা ঠিক কোন জায়গাটাতে আছেন? আমরা কত ভাই এম ব্লক 8-এর সাথে, হ্যাঁ, এবং এই এরকম প্যান্ডেল আর এই হাটের ভিতর নাই। মানে আপনি সুন্দর করে প্যান্ডেল করেছেন এখানে সরাসরি? হ্যাঁ, সামনে লাইটিং আছে, আবার হ্যাঁ। আপনার কালকা আপনার ব্যানার চলে আসবে সামনে। হ্যাঁ। আর আমি তো ভাই দোকানেও থাকি, এদিকেও থাকি, আবার হাটেও যাইতে হয়। হ্যাঁ কথা বুঝতে পারছেন, যখন যে এখানে সময় দিতে রয়েছে আচ্ছা। আমার না পায় তাহলে আমার এই যে ভাই আছে। জি, আপনার ভাই কই? আপনার ভাইকে তো দেখতে পাচ্ছি না, দুনিয়ার লোকজনকে দেখছি, কিন্তু ক্যামেরার সামনে ভাইকে আইতে শরম পায়। হ্যাঁ। ক্যামেরার সামনে আইতে শরম ও পায়। আপনি থাকবেন? আচ্ছা, কি নাম ভাইয়ের? জুম্মান ভাই। জুম্মান ভাই? উনি সব সময় হ্যাঁ থাকবেন? উনি সব সময় থাকবে। গরুর যে দরদাম বললো আমাদের ক্যামেরায়, এটাই তো বেচা কেনা হবে? জি এটাই বেচা কেনা হবে। মনে থাকবে তো? উনি আবার না থাকলে দাম বাড়ায় ফেলবে। না, মনে থাকবে। হ্যাঁ মনে থাকবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা উজ্জ্বল ভাই, তো বিদায় নেই, বিদায় নিব ভাই। বিদায় নেন। আর কি বিদায় নিবেন কেন, থাকেন। বিদায় নিবেন বলতেছে না, থাকেন। তবে যাবার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই সুন্দর সুন্দর গরুগুলো উজ্জ্বল ভাই নিয়ে আসছে, এবং উনি 2-3টি গরু কিন্তু নিজে লালন পালন করেছে। ওর মধ্যে থেকে আমার একটা গরু পছন্দ হয়েছে, হাসা গরু, যে গরুটা আমি ইতিমধ্যেই কিন্তু নিয়ে ফেলেছি ভাই। আরেকটা আছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং আর একটা হাসা গরু আছে, সেটা অবশ্য সাদা হাসা গরু আমি নিয়েছি। আর একটা আছে, কেউ চাইলে ওটা কি নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে, আমার নাম্বারে ফোন দিলে নিতে পারবে। সমস্যা আচ্ছা উজ্জ্বল ভাইয়ের নাম্বারে আমি গোয়ালে আছে ওটা। গোয়ালে আছে? হ্যাঁ। আচ্ছা সেটাও কিন্তু আপনারা কেউ দেখে শুনে নিয়ে নিতেই পারবেন। আমি একটা নিয়েছি, যদি কারো মনে হয় নেবেন তাহলে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন। তো ঠিক আছে ভাই, বিদায় নেই। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই। জি, ভালো থাকবেন। দর্শক আসেন একটু ঘুরি। আঙ্কেল আপনার ভিডিও দেখি প্রতিদিন। বাবা, আমার ভিডিও দেখো প্রতিদিন? তুমি কোন ক্লাসে পড়ো বাবা? নার্সারিতে পড়ো না? ওর জন্য একটা হাততালি হয়ে যাক ভাই সবাই। হ্যাঁ, ও আমার ভিডিও প্রতিদিন দেখে, খুব খুশি হলাম বাবা, তোমার জন্য দোয়া করছি। গরু পছন্দ করো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থেকো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুঠাম দেহের একটা গরু দেখছি। ভাইয়ের গরু জি কোথা থেকে আনছেন? চুয়াডাঙ্গা জেলা থেকে। আপনার বাড়ি চুয়াডাঙ্গা? জি আচ্ছা, এটার কোনো নাম রেখেছেন কিনা? জি না তেমন কোন নাম। আপনার বাড়ির গরু? জি জি বাড়ি। আচ্ছা, এটার ওজন কেমন হতে পারে? এটার ওজন 12 মণ। 12 মণ মাংসের ওজন বলছেন না? মানে অল বডি মাংস 9.5 মণ। 9.5 মণ।
আচ্ছা, তো মোটামুটি কেমন দাম চাচ্ছেন? 3.5 লাখ চাওয়া আছে। 3.5 লাখ। বেচা কেনা করবেন কত? 3 হলে বেঁচে ফেলবো। 3 হলে? তাই? ভাইয়ের নাম কি? মোহাম্মদ কামরুল ইসলাম। কামরুল ইসলাম। কামরুল ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলে দিবেন? অবশ্যই। বলেন একটু। 01752 01752 70 70 93 93 18। 18। ওকে কামরুল ভাই, ধন্যবাদ। পাশে লাল গরু টাকার ওইটাও আমার। আপনার? বাহ, দেখি ওটা একটু দেখাই তো। খুব সুন্দর আর একটা গরু দেখছি, মাশাআল্লাহ, লাল শাহিওয়াল গরুটা দেখছি, একটু দেখাতেই চাই। বাহ বাহ বাহ, একটু এই পাশে আসেন। এটার ওজন কেমন কি হতে পারে ভাই? এটার ওজন আছে 9 মণ। 9 মণ না? আচ্ছা, এটা কেমন দামে বেচা কেনা করবেন? এটার চা দাম 3 লাখ, 2.5 লাখ হলে বেঁচে ফেলবো। 2.5 লাখ হলে বেচবেন? জি আচ্ছা, এটাই ফিক্সড? জি ফিক্স। হ্যাঁ ফিক্স একদম? একদম। আচ্ছা আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে? অবশ্যই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ভালো থাকেন। গরুটা মার্শাল্লাহ খুব ভালো লাগলো। এই যে নাভি কম্বল খুব সুন্দর আছে, দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন। 2.5 লাখ, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর একটা বিগ সাইজ গরু, কিন্তু এর নাভি কম্বল ঝুল সব কিছুই আছে। ভাই কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে। ভাইয়ের বাড়ি কই? আমার বাড়ি চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। ও আচ্ছা, এটা আপনার গরু তো না? জি আমার গরু। বাড়িতে কি লালন পালন করে নাকি? বাড়িতে লালন পালন করে। কত বছর, কয় বছর লালন পালন করেছেন? 11 মাস বয়স। 11 মাস। মানে 11 মাস থেকে নাকি 11 মাস 11 মাস পালছেন? আমি পালছি। পালছেন। কয় দাঁত হয়েছে এখন? 4টা হয়েছে। আচ্ছা, এটা ওজন কেমন হতে পারে? 11 মণ। 11 মণ না? আচ্ছা, তো এটা কেমন দরদাম কেমন চিন্তা করছেন? আমি 4.5 লাখ টাকা দাম চাচ্ছি, 3.5 লাখ টাকা আমার বিক্রি। 4.5 চাচ্ছেন, 3.5 হলে ইনশাল্লাহ বিক্রি চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, সুন্দর সুন্দর একটা গরু। ভাইয়ের নামটা কি? রেজাউল করিম। রেজাউল করিম। ভাইয়ের নাম্বারটা বলে দেন তো। 01763 01763 25 25 56 56 17। 17। তো ঠিক আছে ভাই, সময় দিলেন, ভালো লাগলো। দর্শক, সুন্দর একটা গরু দেখুন, প্রচুর লোকজন আছে। ভাই গরুটা কি সুন্দর আছে তো? মাশাল্লাহ মাশাল্লাহ। ভাইয়ের গরু কোন এলাকা থেকে আনছেন? আমার বাসা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। এটা কেমন ওজন হতে পারে? এটা টোটাল মানে পুরা গরুর ওজন 10 মণ আছে। 10 মণ। মাংসের ওজন? মাংসের ওজন 8 মণ। 8 মণ। কেমন দাম চাচ্ছেন ভাই? গরুটার চাওয়া দাম 3.5 লাখ। বেচা কেনা চিন্তা ভাবনা? বেচা কিনা 260। 260 মানে একবারে বলে দিলেন? হ্যাঁ, একবারে বলে দিলাম। দরদাম করার সুযোগ? না, দরদার করার সুযোগ নাই। আচ্ছা, 260। চুয়াডাঙ্গার মানুষ সুন্দর একটা দাম বলেছে। এরপরে পাশেরটাতে যাই ভাই, একটু দেখাই। এই যে দেখেন, এটা কি গির নাকি? নেপালি গির? হ্যাঁ, নেপালি গির। এটা কত চাচ্ছেন, কত বেচবেন বলেন? এটা চা দাম 3,20,000। হ্যাঁ। এটা বেচা কিনা একদম ফিক্সড হ্যাঁ। 250। 250? আচ্ছা, 250। পাশেরটা কত একদম বলেন? একদম হ্যাঁ। এটা হ্যাঁ। একদম দেখি একটু গরুটা। 2,20,000। এটা 2,20,000? বাহ বাহ, ভালোই লাগছে মোটামুটি। দেখি একটু, এটা কয় মণ গোস্ত পাওয়া যেতে পারে? এটার হ্যাঁ, গোশ হবে 6.5 মণ। 6.5 মণ। 6.5 মণ। আচ্ছা, তো এবার বাজার কেমন মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে, আপনারা কেমন আশা করছেন? এখন বাজার এখনো বেচা কিনা কম। হ্যাঁ। এখন আশা করা যাচ্ছে যে সামনে ভালো হবে। হবে? হুম। আচ্ছা, ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ তাইজুল ইসলাম। ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বার 013 013 22 22 47 47 60 60 70। 70। ওকে ভাই, ভালো থাকবেন। দর্শক, আমরা এই ইস্টার্ন হাউজিং মাঠে একটু চলে এসেছি আপনাদেরকে নিয়ে। এখানকার যে অস্থায়ী কোরবানির গরুর হাট। ভাই এটা কই যায়? ও, সেটাই বের করেছেন। আচ্ছা, তো আমরা এখানে ছিলাম, এখানে একটু সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করলাম। এরই মধ্যে এক ভাই গরুটা কিন্তু বের করে নিয়ে এসেছে দেখানোর জন্য, যে দেখেন কেমন সুন্দর গরু। তো যাই হোক, আপনারা যারা গরু কিনতে চান আসবেন এই হাটে, এসে দেখে শুনে দরদাম করে নিয়ে নিতে পারবেন। ভাই গরুগুলো ভালো লেগেছে? তো বন্ধুরা, শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।